5টার পর ঘুম থেকে উঠে রুম আর কিচেন দুইটাই 10 মিনিটে ক্লিন করলাম। অপেক্ষার অবসান ঘটিয়ে আসলো ফৌজি সাহেব। নমস্কার, শুভ সকাল সবাইকে। জানাই অনেক অনেক স্বাগত আমার ছোট্ট পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি হয়তো সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি। নতুন দিনে নতুন সকালে আবারও চলে এলাম তোমাদের সাথে সংসারের খুঁটিনাটি কাজ, সঙ্গে অনেক গল্প করব। যে এলোমেলো রুমটা ঘুম থেকে উঠেই কতটা আগোছালো ছিল, আর 10 মিনিট সময় নিয়ে কিন্তু এখন গুছিয়ে নেব। আসলে কাটাকাটির কাজ চলছে, কাগজপত্র সব কিছুই, সেজন্য ঘরটা একটু অগোছালো লাগছিল। আর রাতে অনেক সময় পর্যন্ত কাজ করেছি, আর শুতে শুতে অনেকটা দেরি হয়েছে। তো তাই ভাবলাম যে পরদিন সকালেই করব, এখন আর শরীরে দিচ্ছে না। তো চলে এসেছি ছাদে। আর অনেক দিন বৃষ্টি হয়েছিল বলে কিন্তু ছাদটা ভালো করে পরিষ্কার করা হয়নি। তো আজকে ভাবলাম একটু ঝাড় দিয়ে দিই। তো এত নোংরা হয়নি, কিন্তু বৃষ্টি হলে শ্যাওলা ধুল বালু কিন্তু গড়িয়ে গড়িয়ে আসে, আরও নোংরা হয়। আর পরিষ্কার থাকলে হাঁটাচলা করতে কিন্তু ভালোই লাগে। তো প্রতিদিনের তো কাজ এটা না, তাও মাঝে মধ্যে সপ্তাহে 1-2 দিন করি, যাতে পরিষ্কার থাকে। তো ছাদ বাগানটা সুন্দর করে ঝাড় দিয়ে দিলাম, আর গাছগুলো একটু দেখে নিচ্ছি। আর সকালবেলা এরকম গাছগুলো এত সুন্দর লাগে কি বলবো। আর যে বৃষ্টি হয়েছে, তারপর গাছগুলো যেন নতুন প্রাণ খুঁজে পেয়েছে। তো চলে এসেছি ঘরে। এসে ঘরটা একটু মুছে নেব ভালো করে, তারপর কিন্তু স্নান করতে চলে যাব। তো মা ওইদিকে পূজাটা দিয়ে দেবে। তো যাই হোক, ঘর দোর তো পরিষ্কার করতেই হবে। সকালবেলা এগুলো করে স্নানটা করলে শরীরটাও হালকা হয়, আর পূজা পাঠ হলে তারপর ঘরের যে পরিবেশটা একটু অন্যরকম জায়গাতে থাকে আমার মনে হয়। ঘরে যতক্ষণ ঘর দোর না মুছে ঝাড় দিয়ে ধূপ পড়ে না ঘরের মধ্যে, সকালবেলা যেন ভালো লাগে না। এটা একটা ছোটোবেলাকার অভ্যাস। তো ছোটো থেকে এভাবে স্নান না করলেও কাপড় চোপড় ছেড়ে ধূপ দিতাম কিন্তু একদম ছোট থেকে। তো সে অভ্যাসটা এখনও আছে, এখন তো পূজা দিই। তো যাই হোক, স্নান করে চলে এসেছি। তো পরশুদিন তো ফুল আনতে গিয়েছিলাম, বৃহস্পতিবারে। তখন আমাদের গাছের তলা একটা নারকেল পেয়েছি, ওই বাড়িতে আর কি। তো যাই হোক, নারকেল দিয়ে অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল, তো পেয়েছি। তো নারকেল গাছের খাওয়া হয় না, একদম সব কিছু খেয়ে নেয়, সব নারকেল নষ্ট করে দেয় আর কি, খাওয়া যায় না। তো যাই হোক, এদিকে কটা রুটি বানিয়েছি আজকে। নারকেল, গুড় আর কলা দিয়ে রুটি খাবো। বেশ পছন্দের একটা আমার কিন্তু খাবার, ভীষণই ভালো লাগে, আর আমাদের ঘরে সবাই পছন্দ করে। তো জানি না কে কে খেয়েছো কখনো, কিন্তু আমি প্রায়শই খাই যখন নারকেল এভাবে থাকে। মুড়ি দিয়ে খেতেও কিন্তু বেশ মজা লাগে। তো প্রতিদিন তো সবজি বা ঘুগনি দিয়ে খাই, মাঝে মধ্যে এরকম করে খেতে বেশ ভালোই লাগে। একই জিনিস যদি রোজ খাই, আমাদের মুখটা কিন্তু টেস্টটা চলে যায়। তো অদল বদল করে খেলে মুখের টেস্টও পাওয়া যায়, আর খাবার জিনিসেরও কিন্তু টেস্টটা আরও বেড়ে যায়। তো যাই হোক, এই যে সঙ্গে চা করে নিয়েছি। ও হ্যাঁ, তার আগে কিন্তু চা সবাইকে দিয়েছিলাম, আর আমি এখন আবার করে নিয়েছি। তো যাই হোক, নাস্তাটা করে এখন এই যে রান্নাবান্নায় চলে এসেছি। তো এখানে আলু ডিম সেদ্ধ করে নিয়েছি, আর আলুটা ভাজা বসিয়ে দিলাম। আর ডাল তো আগেই সিটি দিয়েছি, ভাতও হয়ে গেছে। তো একটা সিটি দিয়েছিলাম, ডিমগুলো কেমন হয়ে গেছে। তো যাই হোক,
এখানে কিছুটা 2টো ডিম কেটেও দিয়েছি হাফ করে, কারণ সবাই এরকম খেতে চায় না আর কি। ওইটাই আমাদের ঘরে সবসময় এরকম করেই ডিম রান্না করতে হয়। তারপর আমার ছোট ছেলে, ও তো আরও খায় না, ওকে অমলেট করে দিতে হবে। তো যাই হোক, যার যেভাবে খেতে চায় সেভাবেই তো দিতে হবে না। খাওয়াটা এরকম একটা জিনিস, পছন্দ মতো না হলে কিন্তু ভালো লাগে না, তো সবারই তাই। তো হয়ে গেছে এখানে ডিমের সবজিটা, আর সঙ্গে কিন্তু আরও সবজি রয়েছে, সবগুলো অফ ক্যামেরাতে রান্না করে নিয়েছি। এই যে ডাঁটা রান্না করেছি আলু দিয়ে, ঝিমের বিচি দিয়ে, আর সঙ্গে ঝিঙ্গে একটু শুটকি দিয়ে করেছি ঝাল ঝাল করে। তো যাই হোক, রান্নাটা সেরে এই যে চুলা চৌকা এখন ভালো করে পরিষ্কার করে নেব। তোমাদের মূল্যবান সময় যে সকল বন্ধুরা আমাকে দিয়েছো, সবার জন্য অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। এইভাবেই সবাই সঙ্গে থেকো আর তোমাদের ভালোবাসা আমাকে দিও। তো রান্নাঘরটাও একটু টুকিটাকি পরিষ্কার করে নিলাম হাতে একটু সময় নিয়ে। বেশি সময় লাগে না, প্রতিদিন এরকম 10-20 মিনিট হাতে নিয়ে যদি আমরা যে কোনো রুম পরিষ্কার করি, তাহলে কিন্তু এত ডিপ ক্লিন করতে হয় না আর এত নোংরা হয় না। তো আমি এভাবেই করে নিলাম এখন কিছুটা সময় নিয়ে। তো এরকম ঘরের কোনা কানাগুলো কিন্তু রোজ করা হয় না, তো এই 1-2 দিন পর পর এভাবে করে দিই আর কি। যেহেতু রান্নাঘর তেল ছিটকে তো আঠালো হয়, তো এভাবে একটু পরিষ্কার করে নিলে দিন কিন্তু আরামসে চলে যায়, তো ওইদিকে আর হাত দিতে হয় না। তারপরে এই যে ডাল একটু রোদে দিয়েছিলাম, দেখছিলাম যে পোকা পড়েছে। তো মসুর ডালটা আমাদের বেশ লাগে, 3-4 কিলো লাগে, সব ডাল থেকে বেশি। যেহেতু মসুর ডাল প্রতিদিন রান্না করতে হয়, তো নিয়ে আসছিল কালকে রেশন থেকে আর কি চাল ডাল, তো এটা একটু রোদে দিয়ে দিলাম। আর বর্ষাকালে সব কিছু একটু দানা জাতীয় জিনিস রোদে দিয়ে রাখলে ভালোই থাকে, পোকামাকড় পড়ে না। যত কিছু দাও কেন রোদে দিলে পরে সব কিছু কিন্তু চলে যায় আর বেশি দিন ধরে ভালোই থাকে। বিকেলের পরে হাজবেন্ড চলে এসেছে, তো ওকে খাওয়া দাওয়া দিলাম। তারপরে এই যে খাবার জিনিস নিয়ে আসছিল, সেগুলাই গুছিয়ে রাখলাম। আরও অনেক কিছু ছিল ক্যান্টিনের যেগুলা জিনিস হয়, সাবান অনেক কিছুই থাকে, তো সেগুলো গুছিয়ে রাখলাম। আর এখানে মিঠাই মিষ্টি নিয়ে আসছিল, আর কাজু কাতলি, আর হয়েছে এটা কি মিষ্টি ওটার নাম আমি জানি না। তো যাই হোক, তারপর ওই বাড়ি থেকে একটা শোল মাছ নিয়েছে শাশুড়ি মা, তো এটা তো রান্না করতে হবে, যেহেতু দুপুরের একটু পরে এনেছিল, তো এটা কিন্তু রান্না করে নেব এখন। একটু সন্ধ্যার আগ হয়েছে, প্রায় 6টা বাজে। আর মুষলধারে এরকম বৃষ্টি হয়েছে কি বলবো। তো বাচ্চাগুলো মাঠে খেলছিল, সব দৌড়ে বাড়ি আসলো আর কি কিছুক্ষণ পর। ওই যে আমার বড় ছেলে মাঠ থেকে আসছে, পিঙ্ক কালারের যে শার্ট পরেছে ও। আর প্রায় কিন্তু এখন সন্ধ্যা হতেই চললো, মেঘলা মেঘলা আকাশ,
আর সেই জোরে বৃষ্টিটা হয়েছে প্রায় 1-1.5 ঘন্টা ধরে। তো যাই হোক, এখানে তারপর রান্নাটা চাপিয়েছি। তো মাছটা যদি এখন রান্না না করি না, নষ্ট হয়ে যাবে। আর রান্না করতে করতেও কিন্তু 1-1.5 ঘন্টা সময় লাগবে, যেহেতু সবজিপাতি আছে, ঝাল করব, ভাত রান্না করব, তারপর চা করব, দুধ জাল। তো এইসব করতে করতে কিন্তু সন্ধ্যার পর থেকে 1-1.5 ঘন্টা সময় লেগে যায়। তারপর তো ছেলের পরীক্ষা আছে, ওকে পড়াতে হবে আর কি। তো সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটাই সন্ধ্যা পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিন আবারও ফিরবো নতুন ভিডিওতে।